আজ দুনিয়া চাঁদে পৌঁছে গেছে, কিন্তু তবুও মানুষ যখন ভয় পায় তখন জ্ঞান আর পড়াশোনা কাজে আসে না। বাবাজিরা কাজে আসেন। দেখুন, তিনটে বিষয় আছে: বিজ্ঞান, প্রযুক্তি আর প্রযুক্তিকে ভোগ করা। দুনিয়া যেখানেই পৌঁছে যাক না কেন, আমরা বড়জোর প্রযুক্তির ভোক্তাই। মানুষ চাঁদে পৌঁছে গেছে তো কি হয়েছে? আমরা কি জানি কিভাবে চাঁদে পৌঁছালো? আমরা না হয় চন্দ্রযান বলে হাততালি বাজালাম, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে এটা কিভাবে হয়, তাহলে আমরা কি সেটা জানি? তো যেমনটা আগে বলা হতো চাঁদ মামা, সেরকম এখন বলা হয় চন্দ্রযান। তাতে আমাদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব এসে গেছে নাকি? ভেতর থেকে তো আমরা সেই পুরনো জানোয়ারটাই রয়ে গেছি, আর আমাদের হাতে এসে গেছে প্রযুক্তি, স্মার্টফোন এসে গেছে। তো আপনি সেই স্মার্টফোনের ব্যবহার কিসের জন্য করছেন? বাবাজির ভিডিও এদিক ওদিক ভাইরাল করানোর জন্য। বাইরে আপনি 50তম শতাব্দীতেও পৌঁছে যান না কেন, ভেতর থেকে আপনি যতক্ষণ সেই জানোয়ারই আছেন, ততক্ষণ এই জানোয়ারটা প্রযুক্তির অপব্যবহারই করবে। একটা চিন্তাধারা আছে যেটা বলে যে যতক্ষণ না এটা নিশ্চিত হচ্ছে যে মানুষ যতটা বাইরের উন্নতি করেছে ঠিক সেই অনুপাতে ভেতরের উন্নতিও করেছে, ততক্ষণ বাইরের উন্নতি বাড়ানোটা বিপজ্জনক। এটা ঠিক তেমনই যেমন বাঁদরের হাতে আগে তলোয়ার থাকত আর এখন আছে ICBM। ভেতর থেকে তো আপনি এখনও সেই বাঁদরটাই আছেন, আর বাইরে আপনার হাতে এখন এসে গেছে নিউক্লিয়ার বোমা লাগানো ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। তো সেই বাঁদরটা এখন কি করবে? সে তো গোটা দুনিয়াটাকেই নষ্ট করবে। ক্লাইমেট চেঞ্জ এটা ছাড়া আর কি? আপনাকে যে সমৃদ্ধি আর প্রযুক্তি দেওয়া হয়েছে তার ব্যবহার করে আপনি গোটা পৃথিবীটাকেই ধ্বংস করে দিয়েছেন। তাই বাইরের উন্নতি দেখে এটা ভাবা উচিত নয় যে তাতে ভেতরের উন্নতিও হয়ে যাবে। আমাদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব নেই, শুধু বিজ্ঞানের তৈরি জিনিসপত্র আছে।